ভেবেছিলাম পলিটিক্স করব না, অযোগ্য নেতা, চাঁদাবাজ এবং দুর্নীতিবাজ নেতাদের সাথে ফাইট করে সিস্টেমেটিক চেঞ্জ আনার থেকে দেশের বাইরে যে নিজের লাইফটা গুছানো অনেক ইজি অ্যান্ড পিসফুল। 10ই নভেম্বর আমার ইউনিভার্সিটির একজন বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাকে রিথিঙ্ক করতে বাধ্য করেছে পলিটিক্সে আসার জন্য। ইউনাইটেড হসপিটাল আমার সেই বোনের বাবার লাশ আটকে রেখেছে 2 দিন যাবত, কিছু পেমেন্ট বাকি ছিল। কবর দেওয়ার জন্য লাশটি ছাড়াতে পারেনি 2 মাস যাবত 51 লাখ টাকা দেওয়ার পরে আমরা যখন জানতে পারি, তখন আমি এবং আমার নর্থ সাউথের কিছু বড় ভাইরা মিলে সেই লাশটা ছাড়ানোর ব্যবস্থা করি। এখন অনেকে প্রশ্ন করতে পারে, টাকার প্রবলেম হলে সে কেন প্রাইভেট হসপিটালে গেল তার বাবার চিকিৎসা করাতে। তাদেরকে বলতে চাই, নর্থ সাউথ ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। ইউজুয়ালি এখানে কেউ ফাইন্যান্সিয়ালি স্টেবল না হলে পড়তে আসতে চায় না বা পড়তে আসতে পারে না। অ্যান্ড ইন টোটাল 51 লাখ টাকা সে দিয়েছে তার বাবার চিকিৎসার জন্য ইউনাইটেড হসপিটালকে। অ্যান্ড একটা ছেলে বা একটা মেয়ে তার বাবাকে বাঁচানোর জন্য দেশের সব থেকে ওয়েল ফ্যাসিলিটেড হসপিটালে নিয়ে যাবে, সেটাই স্বাভাবিক। সে কি জানতো তার বাবার 2 মাস হসপিটালে থাকতে হবে? বা 1 মাস থাকার পরেও যদি টাকা শেষ হয়ে যায়, কোনো মেয়ে বা কোনো ছেলে কি পারবে তার বাবার লাইফ সাপোর্ট খুলে দিতে বলতে? বাংলাদেশের পতিত পলিসি মেকাররা বাংলাদেশকে জাহান্নাম বানিয়ে রেখেছে। আপনার বাবাকে আপনি সরকারি হসপিটালে নিয়ে যেতে পারবেন না, কারণ সিট নেই, ফ্যাসিলিটি নেই, অ্যান্ড সামটাইমস ডক্টর অ্যাভেলেবল থাকে না। ফাইন, আপনার টাকা আছে, আপনি আপনার বাবাকে বিদেশে ট্রিটমেন্ট করাতে নিয়ে যাবেন, কিন্তু আপনি ভিসা পাবেন না, কারণ বাংলাদেশের পাসপোর্ট সপ্তম অবস্থানে রয়েছে উইকেস্ট দিক থেকে। অন্যান্য দেশে যেখানে ভিসা পেতে 1-2 দিন সময় লাগে, সেখানে বাংলাদেশ থেকে ভিসা পেতে 3 থেকে 4 মাস সময় লাগে। এতদিন কি আপনার বাবা বেঁচে থাকবে? যেহেতু আর অপশন নেই, সেক্ষেত্রে আপনাদের প্রাইভেট হসপিটালেই নিতে হবে আপনার বাবার চিকিৎসার জন্য, কিন্তু সেখানেও 2 দিন ধরে বাবার লাশ আটকে রাখবে 51 লাখ টাকা দেওয়ার পরে। হয়তো এই বিষয় নিয়ে কথা বলতাম না, কিন্তু যখন জানতে পারলাম এই ইউনাইটেড গ্রুপ ক্যাপাসিটি চার্জের জন্য বিদ্যুৎ বিভাগ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই টাকা কার? এই টাকা আমার, আপনার, এবং 2 দিন ধরে লাশ না পাওয়ার সে বোনটিরও। তাহলে এখানে ভিকটিমকে আর অপ্রেসরকে? ডু ইউ নো, ইন লাস্ট 15 ইয়ার্স 28 লাখ কোটি টাকা পাচার করতে হেল্প করেছে এরকম কিছু কোম্পানি। 28 লাখ কোটি টাকায় কয়টা শূন্য হয় জানেন? এমন হাজার কোটি টাকার অনিয়ম করেও কিছু টাকার জন্য 2 দিন ধরে তারা লাশ কবর দিতে দেয়নি। ক্যাপাসিটি চার্জের নাম করে শুধু ইউনাইটেড গ্রুপ পেয়েছে 6575 কোটি টাকা। আপনাদের প্রশ্ন জাগে না, এসব রাঘববোয়ালরা শেখ হাসিনা গণহত্যার সময় কেন টিভিতে এসে বলতো শেখ হাসিনা সরকার বারবার দরকার? কোভিডের সময় 72,000 কোটি টাকা কার কাছে গেল? শেখ হাসিনা কাদের সুযোগ করে দিয়েছে এরকম প্রজেক্ট বানিয়ে টাকা লুট করতে? এবার প্রশ্ন করার সময় শেষ।